নাহনুদুহু ওয়া নাসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বাদ আব্বা বাইত নাই। তো আমি এই পর্যন্তই মোল্লা। আল্লাহর রাসূলকে ভালোবাসি, নিজের ধর্মকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আর বাদ বাকি আমি আমার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া। আজকে যাচ্ছি নুরিয়া মাদ্রাসায়, আমাদের অঞ্চলের সবথেকে বড় মাদ্রাসা, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা। অনেক বড় বুজুর্গ তিনি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। তো ওইখানে শুকরিয়া আদায়ের জন্য যাচ্ছি যে তিনি ফিলিস্তিনিদের কথা শুনেছেন, তাদের কান্না শুনেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে খবরে দেখলাম ইসরায়েলে কয়েক মাইল এলাকা জুড়ে আগুন নিয়ন্ত্রণে ওই ফেরোসাসরাও সারা বিশ্বের কাছে সাহায্য প্রার্থনা করছে। খুব ভালো লাগলো। কিন্তু কোনো মানুষের প্রাণ যাক পৃথিবীতে, সেটা আমি চাই না, কিন্তু তাদের প্রতি বিন্দু মাত্র দয়া, মায়া, অনুগ্রহ এখন সারা পৃথিবীবাসীর কাছে নাই। আমার মনে হয় না আছে। যারাই তাদের সমর্থন করছে শুধু তাদের ক্ষমতা এবং তাদের সংঘবদ্ধ যে ওয়ার্ল্ড ওয়াইড জোট, তাদের ভয়ে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে তাদেরকে ঘৃণা করছে না এই মুহূর্তে। আমিও ঘৃণা করি। তো আজকে নুরিয়া মাদ্রাসায় গিয়ে শুকরিয়া আদায় করব আল্লাহর প্রতি এবং ফিলিস্তিনি মুসলিমদের প্রতি। পাশাপাশি আমাদের কামরাঙ্গীরচরের গর্ব, কামরাঙ্গীরচরবাসীর গর্ব যে আমরা এমন একটি পবিত্র জায়গায় যখন খুশি যেতে পারি, বা আমাদের অঞ্চলে সেই জায়গাটি হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত হাফিজি হুজুর মাদ্রাসা বা নুরিয়া মাদ্রাসা। আপনাদেরকে মাদ্রাসাটাও দেখাবো। মাদ্রাসায় নতুন একটি মসজিদ হয়েছে, অনেক বড় মসজিদ। হয়তো বাংলাদেশের দু একটা বা দুই তিনটা মসজিদের মধ্যে একটা হবে যখন পুরোপুরি প্রতিষ্ঠা হবে, সেটাও দেখাবো। আর সবার প্রতি আহ্বান, ফিলিস্তিনি মুসলিমদের এই অত্যাচার নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি। আমিও যাচ্ছি, খুশিতে যাচ্ছি। যারা আগুন সৃষ্টি করে, যারা আগুনকে ব্যবহার করে, আল্লাহর দেওয়া আগুনকে যারা বোম রূপে ব্যবহার করে, মানুষ মারার জন্য ব্যবহার করে, সেই আগুন নিজেই তাদের উপর পতিত হয়েছে। মাইলকে মাইল এলাকা পুড়ে যাচ্ছে। দুঃখের হলেও মুসলিমদের জন্য এই মুহূর্তে খুশির সংবাদ বটে। ঠিক আছে, আমরা এগিয়ে যাই। নুরিয়া মাদ্রাসার মূল ফটকের সামনে প্রতি শুক্রবারই এমন ছোট ছোট দোকানের পসরা বসে, জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা। এই রাস্তার দুই পাশেই মাদ্রাসার ভবন আছে। আর এটা হচ্ছে যে মসজিদটার কথা বলছিলাম, অনেক বড় মসজিদ, অনেক সুন্দর মসজিদ, অনেক দৃষ্টিনন্দন মসজিদ। তার সামনে আমরা হেঁটে যাচ্ছি হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কবরের দিকে। এটা হচ্ছে অজুখানা, খুবই সুন্দর একটি অজুখানা। হ্যাঁ, এইখানে অজু করতে আমার একটু কেমন যেন মানে মনে চায় না আর কি, কিন্তু অনেকেই আবার খুব স্বাচ্ছন্দ্য করে। যাই হোক, এই হচ্ছে কবর। আসসালামু আলাইকুম হালাল কবর। এর মধ্যেই যে কোনো একটি কবর ওনার কবর। নেম প্লেটে লেখা আছে 8ই রমজান 1407 হিজরি, 7ই মে 1987 ইসাই। আমি যখন পৃথিবীতে আসলাম তখন তিনি জীবিত ছিলেন, এটাও সৌভাগ্য। আমার জন্মের পরের বছরই তিনি মারা গেছেন, কাজেই ওনাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। তারপরে ওই যে দূরের ভবনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাদ্রাসার মূল ভবন, এবং মেইন রাস্তার অপোজিটে আরেকটা ভবন আছে, বর্তমানে নতুন ভবন।
সেইটাও মূল ভবন। এই যে 1 2 3 4 5 পাঁচতলা একটা ভবন, অসংখ্য ছাত্র এখানে। এটা হচ্ছে পুরনো ভবন, নুরিয়া এতিমখানা। মসজিদ পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। মসজিদের সম্ভবত 5 ভাগের 3 ভাগ হয়েছে, 2 ভাগ এখনও বাকি আছে। বিশাল বড় মসজিদ। মসজিদের সামনে একটা ছাউনি আছে। মানুষ যখন অনেক বেশি মানুষ হয় তখন এই ছাউনিটা কাজে আসে। আর ছাউনিটা মূলত দূরে ওই যে দেখা যাচ্ছে, দূরে 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 কিছু ছেলেরা বসছে। মাদ্রাসার আমি জানি না, সম্ভবত মাদ্রাসার ছেলেগুলো এখানেই বসে। ওরা ভিতরে যায় না বা বসে না। ভিতরে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আমি আজকে আসছি, আমিও সম্মানিত, তারা বসে। বয়ান অলরেডি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এখানে প্রায় আসা হয় নামাজ পড়তে। অনেক বড় একটা মজলিস এটা। এত বড় মজলিসে খুতবা শোনা এটাও সৌভাগ্য। আশপাশের এলাকা থেকে যারা দেখছেন চলে আসতে পারেন, শুক্রবারে চলে আসতে পারেন, শবে বরাতে, শবে কদরে, শবে মেরাজে, ইসলামিক যেই কোনো দিনে এই মসজিদ সরগরম থাকে। এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং তাদেরও স্পেশালি আয়োজন থাকে। বড় বড় বুজুর্গদের দেখা মিলবে এখানে। আসসালামু আলাইকুম।